জয় রাধে, জয় নিতাই চৈতন্য। পরম সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম্পায় আমরা ভগবানের কথামৃত প্রাত্যহিক আলোচনা করার মহাসৌভাগ্য লাভ করেছি। প্রাত্যহিক আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সাথে সাথে একটি শাস্ত্রমূলক আলোচনা করে থাকি। আজকে খুব সুন্দর একটি প্রসঙ্গ আলোচনা করব। প্রত্যেককে অনুরোধ আমরা খুব অল্প সময়ের মধ্যে করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, এতে এমন অনেক সুন্দর একটা তথ্য পাবেন, আপনাদের শেষে একটা হৃদয়ের মধ্যে আপনি বাহ কথাটা বলতে মানতে বাধ্য হবেন। কেন বলছি, চলুন প্রসঙ্গে ঢুকে যাই, বেশি কথা না বাড়ি। একনাথজির একটি প্রসঙ্গ আমি আগেই দিয়েছিলাম, রামেশ্বরে তিনি দিয়েছিলেন সেই জায়গায়, খুব সুন্দর, সেটা অনেকেই দেখেছেন, আশা করি ভালো লেগেছে। আজকে একটি সুন্দর প্রসঙ্গ করব। একনাথজি একদিন কী করলেন, তিনি মহাভাগবত ভগবানের পরম ভক্ত, এক প্রসঙ্গ অনেক আছে। তো কী করলেন, একদিন গঙ্গা স্নান করতে গেলেন এবং ওখানে যা ব্রাহ্মণগণ ছিলেন তারা খুব হিংসা করতেন। তো কী করলেন, যে এক মুসলমানকে ডাকলেন, মুসলমানকে ডেকে বললেন, ওই একনাথজি যখন স্নান করে গঙ্গা স্নান করে উঠবে, তুমি তখন থুতু ফেলবে, 100 বার হলে 100 বার থুতু ফেলবে। তো তিনি বললেন, বাহ, বিধর্মী, অসুবিধে কোনো কিছু নেই। তারপরে আবার ওনাদের সাপোর্ট আছে, ঠিক আছে চলো, এগুলো তো ভগবানের লীলা হয়। মহাপুরুষগণকে ভগবান সাক্ষাৎ স্বরূপ, যদিও বা সবার স্বরূপ ভগবান, কিন্তু মহাপুরুষরা বিশেষ করে বিশেষ লীলার জন্যে আসেন। তো কী করলেন, একনাথজি স্নান করে উঠলেন, মুসলমান কী করলেন না, থুতু ফেললেন। তিনি আবার স্নান করলেন, থুতু ফেললেন, আবার স্নান করলেন, থুতু ফেললেন, আবার স্নান করলেন, থুতু ফেললেন। 100 বার থুতু ফেলে ফেলে হাঁপিয়ে গেলেন মুসলমান, হাঁপিয়ে গেলেন। তখন একনাথজি উঠে আসলেন শেষবার স্নান করে ডুবে গঙ্গার মধ্যে। আপনি একটু রাখলেন না? বলছে, কেন রাখবো? আমি আপনার গায়ে থুতু ফেললে আপনি রাখলেন না? বলছে, রাখবো কেন? আমি কতদিন গঙ্গা স্নান করে নাই তুমি জানো? তুমি যে 100 বার থুতু ফেললে, এই 100 বার থুতু ফেললে এটা তুমি কৃপা করেছো আমার উপরে, তাই কৃপা করেছো বলে 100 বার মা গঙ্গাতে আমি আবগাহন করতে পারলাম, স্নান করতে পারলাম, নাহলে হয়তো একটা ডুব দিয়ে চলে যেতাম। তাই এটা তোমার কৃপা। পায়ে পড়ে গেলেন সাক্ষাৎ। এই হচ্ছে ভগবানের ভক্তের সত্তা, এই হচ্ছে ভগবানের ভক্তের প্রতাপ, এই হচ্ছে ভগবানের ভক্তের ক্ষমতা। সবাইকে পায়ে লুটায় তার ধৈর্যের দ্বারা, তার বীর্যের দ্বারা, তার ক্ষমতার দ্বারা, তার প্রতাপের দ্বারা। মহাপ্রভু বলছেন, তৃণাদপি সুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানীনা মানবেনা কীর্তনীয় সদা হরি। তিনি অত্যন্ত সুকোমল হবেন। দেখবেন যারা আমার মতো, আমি তো ছাড়ুন, কোনো যুক্তিরই না, মন থেকে বলছি, কোনো তর্কে, কোনো যুক্তিতে আমি সবসময় থাকি। সুতরাং আমার কথাটাই ছাড়ুন, আমি একদম জঙ্গলের একটা নালার কিট বললেও তো ঠিক হবে না। যেটুকু বলছি বিশ্বাস করুন, যারা দেখছেন বিশ্বাস করুন, সবটাই আমার গুরুর কৃপা ছাড়া সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। কারণ আমি নিজে জানি, আমি নিজেকে তো নিজে ভালো করে জানি, অন্য কেউ না জানুক। আমার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য প্রত্যেকটা পরিপূর্ণ হয়ে ভর্তি হয়ে আছে। একমাত্র গুরু প্রতাপের দ্বারা তিনি তার কথামৃত বলছেন। তাই আপনারা সবাই করুণা করুন, যাতে অধম হয়ে সারা জীবন থাকতে পারি। গুরু কৃপা ছাড়া এমনিতে কিছু নাই। আর অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, গুরুদেব সমস্ত অখণ্ড মণ্ডলে ব্যাপ্ত হয়ে আছেন। তাই সবাই গুরুস্বরূপ। প্রত্যেকের চরণে আমার নতমস্তক কোটি কোটি প্রণাম। অবশ্যই করুণা করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন। ততক্ষণ তার কৃপায় অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।